অয়ন, আনন্দপুরে যে পরিস্থিতি আমরা দেখছি যে একের পর এক দেহাংশ সেখান থেকে উদ্ধার হচ্ছে ওই যৌতুকগৃহ থেকে, আর কত? এটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর তো একই সঙ্গে তল্লাশিকারী দল তারাও খুঁজে বার করার চেষ্টা করছে যে 27 জনের নামে মিসিং ডায়েরি, এখনো পর্যন্ত উদ্ধার 25টি দেহ অথবা দেহাবশেষ। বাকি তাহলে আর কত দেহ বা দেহাংশ লুকিয়ে রয়েছে ওই টিনের শেডের ভেতর, তার উত্তর খুঁজতে আজও কিছুক্ষণ আগে কলকাতা পুরসভা তাদের যে তল্লাশি টিম, সেই টিমকে এখানে পাঠিয়ে দিয়েছে। তারা গ্যাস কাটার সহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে ভেতরে ঢুকেছে এবং ভেতরে ঢোকার পর আজ আর কিছুক্ষণের মধ্যে ঠিক গতকালের কায়দাতে উদ্ধার কাজ শুরু হবে। টিনের শেড তার অনেকটা অংশ ইতিমধ্যেই রিমুভড। টিনের শেডের ডান দিকের একটা অংশ এখনও পর্যন্ত ওই একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে। সেই অংশটুকু একইভাবে যখন ক্রেন দিয়ে সরিয়ে গ্যাস কাটার দিয়ে কাটা হবে, তখন তার নিচে আর কোনো দেহাংশ পাওয়া যায় কিনা সেটা আজ সারাদিন আমাদের লক্ষ্য রাখতে হবে। এই মুহূর্তের অন্যতম বড় ডেভেলপমেন্ট, লোকভবন থেকে বেরিয়ে পড়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি আনন্দপুরে এই যৌতুকগৃহ অর্থাৎ ঘটনাস্থল ভিজিট করতে আসছেন। তিনি নিজেকে বরাবরই গ্রাউন্ড জিরো রাজ্যপাল বলে দাবি করেছেন এবং তিনি এখানে এসে পরিস্থিতি সরেজমিনে দেখতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। সেই অনুযায়ী ইতিমধ্যেই লোকভবন থেকে রওনা হওয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছতে চলেছেন আনন্দপুরে, এমনটাই সূত্রের খবর। একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, তিনি কি বলছেন এই ঘটনা আমরা শোনাবো। Very unfortunate, shocking. It puts all of us in deep sorrow. Accidents are not accidental. We should inquire into that and take steps to see that such instances do not occur in future. Government and authorities should have a thorough relook into the safety measures that are taken in such places. Accidents are not accidental. Sir, who is responsible for this tragedy? That is for the investigating agencies to establish. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।